হ্যালো এভরিওয়ান, ইটস মি স্যাম। চলে এলাম নতুন একটি ভিডিওতে। আর আজকের ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল বিকজ আজকে চলে যাচ্ছি সাজেক ট্যুরে। আজকের সাজেক ট্যুরে আমার সাথে থাকছে আমার স্কুল ফ্রেন্ডস। আমরা 10 জন স্কুল ফ্রেন্ডস একসাথে চলে যাচ্ছি। আর আজকের সাজেক ট্যুরে কি হবে, কি মজা হবে এবং কি সাজেক ট্যুরে যে মেইন ভিউগুলো, যে পয়েন্টসগুলো, কিভাবে আমরা যাব, কত টাকা খরচ হয়েছে এবং কি কোন গাড়ি ভেঙে আমরা যেতে হবে এবং কি যে চাঁদের গাড়ি, সেই ট্যুর, সেই স্পটগুলো সবকিছু নিয়ে আজকে ভিডিও থাকবে। সো চলুন ভিডিওতে চলে যাই। সো ফাইনালি চলে আসলাম বাজারে এবং এখান থেকে সিএনজিতে করে ফ্রেন্ডরা সবাই মিলে যেতে হবে। যদিও এখানে অনেক অন্ধকার, দেখা যাচ্ছে না তেমন একটা। আপনারা যতটুকু দেখা যাচ্ছে এই যে সিএনজি, তো এখানে সিএনজিতে করে উঠে আমরা আগে হাইওয়েতে চলে যাব। সো চলে এলাম হাইওয়েতে। এখন হচ্ছে বাসের জন্য অপেক্ষা। আমাদের বাসটা হচ্ছে রানিংয়ে আসবে বিকজ আমরা যেহেতু টিকিট কেটেছি ঢাকা থেকে যে টিকিটটা কাটা হয়েছে সেটা সেই বাসের, মানে অ্যাসালম বাসের কাউন্টার কিন্তু আমাদের 14 গ্রামে নাই। সো এখানে আমাদেরকে রানিং কন্ডিশনে নিতে হবে বা তারা নিবে, আমাদেরকে রিসিভ করবে। আমরা সবাই ফ্রেন্ডরা এখানে অপেক্ষা করছি। সো 2টা দোকান এখানে খোলা আছে শুধুমাত্র, সব কিছুই বন্ধ। এখন আমরা অপেক্ষা করব। সো ফাইনালি আমাদের বাস চলে আসলো, অ্যাসালম পরিবহন। সো আমরা এখন সবাই উঠে যাচ্ছি গাড়িতে, ইনশাআল্লাহ পৌঁছে যাব খুব শীঘ্রই। ফাইনালি চলে এলাম দীঘিনালায়। আর দীঘিনালাটা হচ্ছে খাগড়াছড়িতে অবস্থিত। এখান থেকে হচ্ছে জিপ ঠিক করতে হয় বা জিপ আপনাদেরকে বুকিং করতে হবে এবং কি জিপ বুকিং করে আপনাদেরকে চলে যেতে হবে সাজেকের যেই আর্মি পয়েন্টে। সেই আর্মি পয়েন্টে গিয়ে আপনাদেরকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তবে তার আগে প্রসিডিউরটা হচ্ছে দীঘিনালা থেকে আপনাদেরকে যেই জিপ পয়েন্টগুলো আছে সেই জিপ পয়েন্টগুলো আপনাকে আগে মূলত ঠিক করতে হবে। তো ঠিক করার জন্য কি প্রসিডিউর আছে, কোথায় যেতে হবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই। আচ্ছা, এই মুহূর্তে আমরা জিপ ঠিক করতে চলে এলাম। আর এটা হচ্ছে সাজেক কাউন্টার। এখান থেকেই হচ্ছে জিপগুলো আসলে মূলত সবাই বুকিং করে। আর জিপগুলোর যেই চার্ট, সেই চার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে যে কাউন্টার, তাদের সেই কাউন্টারের ভিতরটা। সো উনি হচ্ছেন মূলত ম্যানেজার সাহেব। সো উনি কাউন্টারে সব কিছু স্লিপ করে থাকেন। আর এটা হচ্ছে আপনাদেরকে সুবিধাটি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মূলত চার্ট, যে দীঘিনালার সাজেক বা আপনাদের যে অ্যানাদার প্যাকেজগুলো আছে সবগুলোর প্যাকেজের যে প্রাইস, সেটা এখান থেকে আপনারা দেখতে পাবেন বা জেনে যাবেন। আর ওভারঅল আমরা যে প্যাকেজটা নিয়েছি সেই প্যাকেজটার প্রাইস পড়েছে হচ্ছে 11,900 টাকা। অ্যান্ড 11,900 টাকার সাথে আনুষঙ্গিক যেই 20 জন বা আমরা হচ্ছে 20 টাকা করে হচ্ছে যে পার্সন থাকে তাদেরকে দিতে হবে এবং কি 100 টাকা হচ্ছে পর্যটক যেই পার্কিং ফি সেটা দিতে হয়। সো আমরা 11,900 টাকার প্যাকেজটা নিয়েছি 2 দিনের জন্য, ফুল প্যাকেজ। সো ফাইনালি আমরা যে জিপটা ঠিক করেছি সেই জিপটা হচ্ছে এই জিপটা এবং কি এই জিপটাতে আমরা আজকে চলে যাব সাজেকের উদ্দেশ্যে। সো এখন আছি আমরা দীঘিনালায় এবং কি এই জিপটা করে আমরা কিন্তু চলে যাব সাজেকে। সো উনি হচ্ছেন, এই দুজন হচ্ছেন ড্রাইভার এবং কি ওনারা আমাদেরকে নিয়ে যাবেন। আর আমার ফ্রেন্ডদের সাথে সবাইকে দেখিয়ে দেই যারা অলরেডি জিপে উঠে গেছে। সো হ্যালো এভরিওয়ান, আমরা রওনা দিয়ে দিলাম আমাদের জিপে। অ্যান্ড এইখানে আমি একদম সামনে বসেছি যেহেতু, সো জিপের ভিউটা এবং কি হচ্ছে আমাদের যে জার্নি ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এই মুহূর্তে আমরা দীঘিনালা থেকে চলে যাচ্ছি। দীঘিনালা ক্রস করে আমরা রওনা দিয়েছি হচ্ছে আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে, যেখান থেকে স্কোয়াড মূলত সাজেকের উদ্দেশ্যে ছাড়ে। অ্যান্ড অলরেডি স্কোয়াডটা কিন্তু ছাড়ার সময় হয়ে গিয়েছে। সো আমরা একটু তাড়াহুড়া করছি যাওয়ার জন্য, যেহেতু স্কোয়াডটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আমরা দুপুর 2টার আগে কিন্তু আমরা উঠতে পারবো না বা সাজেকের উদ্দেশ্যে রওনা দিতে পারবো না।
অ্যান্ড দেন ফাইনালি আমরা চলে এলাম কিন্তু আর্মি ক্যাম্পে, যেটা হচ্ছে দিঘিনালা থেকে আর্মি ক্যাম্পে আসতে হয়, বা এটাকে বলা হয় আর্মি স্পট, যেখানে হচ্ছে সব গাড়ি একত্রে দাঁড়ায় এবং আর্মিদের প্রোটোকলে উপরে উঠে বা সাজেকের উদ্দেশ্যে রওনা হয়। তো এখান থেকে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো এই স্পটগুলোর আশেপাশে কি আছে, বা এখান থেকে আশেপাশে কি কি পাওয়া যেতে পারে, বা আপনারা এখানে আসলে এখানে খাবার, যে পাহাড়ি যে খাবার বা ফলমূল কি আছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে চলুন। সো যেমনটা আপনারা দেখতে পেলেন, এখানে পাহাড়ের নানান জাতীয় ফল আছে যেগুলো হচ্ছে টোটালি ফরমালিন ফ্রি, প্রিজারভেটিভ ফ্রি। সো এখানে আমাদের অ্যাজ ইউজুয়ালি আমরা যারা চিনি, যা কিছু চিনি এগুলোই আছে। ডাব আছে, পেঁপে আছে, জাম্বুরা টাইপের জিনিসপত্র আছে, পাকা পেঁপে সামথিং, অ্যান্ড আনকমন তেমন কিছু আমি দেখতে পাচ্ছি না। আমরা যা আসলে অ্যাজ ইউজুয়ালি খাই, আর হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইউজুয়াল সেটা হচ্ছে কলা, পাহাড়ি কলা। সো হ্যাঁ, সবাই এখানে সবচেয়ে বেশি ডাবটাই প্রেফার করছে বা ডাবটাই খাচ্ছে, আর পেঁপেটা হচ্ছে সবাই নিচ্ছে একটু বেশি আমি দেখতে পাচ্ছি। আর কলা তো সবাই জানেনই যে পাহাড়ে আসলে কলাটা খুব বেশি মানুষ খেতে চেষ্টা করে। এছাড়া একটা শপে মাত্র দেখতে পেলাম, সেটা হচ্ছে আনারস। আর ইউজুয়ালি তেমন কোনো আনকমন ফল এখানে আমি দেখতে পাইনি। সো ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার বিকজ অফ এখন আমরা রওনা দিয়ে দিয়েছি আর্মি স্পট থেকে সাজেকের উদ্দেশ্যে। সিরিয়ালি প্রত্যেকটা জিপ একটার পর একটা চলে যাচ্ছে সাজেকের উদ্দেশ্যে, এবং সবার সামনে আছে আর্মিদের প্রোটোকল এবং সবার পিছনেও আর্মিদের প্রোটোকল আছে। সো এই প্রোটোকলের মাধ্যমে আমরা চলে যাচ্ছি সাজেকে। আর যেতে যেতে আপনাদেরকে কিছু ভিউ দেখাতে দেখাতে এই ভিডিওটা অবশ্যই সমাপ্তিকে টানবো, এবং নেক্সট ভিডিওতে দেখবেন আপনারা সাজেকের দ্বিতীয় ব্লগ। সো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই সবাইকে অনুরোধ জানাচ্ছি, এবং সেই ভিডিওটাতে থাকছে সব আকর্ষণীয় দৃশ্য এবং কি আকর্ষণীয় সকল কিছু।